হ্যালো এভরিওয়ান, তোমরা যারা যারা এতদিন ধরে ভাবছিলে ওয়েস্ট বেঙ্গল আপার প্রাইমারির জন্য প্রস্তুতি নেবে, কিন্তু যেহেতু নোটিফিকেশন আসেনি তাই অনেকে শুরু করনি, তাদের এটা হাই টাইম প্রস্তুতি জোর কদমে শুরু করার। কেন? কারণ তোমরা সকলেই জানো ঝাড়খণ্ড টেটে 40,000 ভ্যাকান্সি আসতে চলেছে, যার ফর্ম ফিল আপ এপ্রিল থেকেই শুরু হবে। তো এটা হচ্ছে সুযোগ যেখানে তুমি এক ঢিলে দুই পাখি মারতে পারো, একটা প্রস্তুতিতে তুমি দুটো পরীক্ষা দিতে পারো। তাই বলছি এটাই কিন্তু হাই টাইম। তবে তোমরা যদি একসাথে দুটো পরীক্ষার প্রস্তুতি নিতে যাও, কিছু ফান্ডামেন্টাল সমস্যা তোমার সামনে আসবে। তুমি যদি একেবারেই পিওর বেঙ্গলি ভার্সনের স্টুডেন্ট হও, পিওর বেঙ্গলি মানে সারা জীবন বাংলাতেই পড়াশোনা করে এসছো, তাহলে আপার প্রাইমারিতে তো কোনো অসুবিধা হবে না ডাব্লিউবির, কিন্তু ঝাড়খণ্ড আপার প্রাইমারিতে একটু প্রবলেম হবে। কেন? কারণ এখানে ভাষা পেপারটা বাদ দিয়ে বাকি কোশ্চিন সিডিপি বলো, সোশ্যাল স্টাডিজ বলো বা সোশ্যাল সায়েন্স বলো, সেগুলো কিন্তু হয় হিন্দিতে হবে না হলে ইংলিশে হবে। এটা নিয়ে আমি সকালবেলা ভিডিও করেছিলাম, ঠিক আছে? অনেকে অনেক রকম কথাবার্তা বলছে, কিন্তু যেটা বাস্তব সেটা কোনো পরিবর্তন হয় না। সেটা একজন বলুক, 1,00,000 বলুক বা 1,000,000 লোক বলুক, তুমি সারা জীবন বাংলা ভাষা নিয়ে পড়াশোনা করেছো, তুমি খুব ভালো স্টুডেন্ট, ভীষণ দারুণ স্টুডেন্ট, তুমি সব জানো, কিন্তু সেটা যখন তুমি অন্য ভাষায় দেখবে তুমি কিন্তু বুঝতে পারবে না, তাই না? আর বুঝতে না পারলে অ্যান্সার কিভাবে দেবে? তো সেই জায়গায় দাঁড়িয়ে এটা একটা ফান্ডামেন্টাল ইস্যু। যারা ইংলিশ ভার্সন নিয়ে পড়াশোনা করেছে বা ইংলিশ ভার্সন নিয়ে পড়াশোনা করেছে তাদের অসুবিধা হবে না এখানে, এটা তাদের অ্যাডভান্টেজ, ঠিক আছে? তো আমি আজকে কিন্তু সেইগুলোই আলোচনা করব, যে এই রকম সমস্যা যাদের আছে তারা কিভাবে পড়বে, কোথা থেকে পড়বে, কোন জায়গা থেকে কোশ্চিন করবে, রুটিন কি থাকবে, সমস্ত কিছু একদম লাস্ট পর্যন্ত কিন্তু দেখতে হবে। দেখো, প্রথমত যোগ্যতা নিয়ে ঝাড়খণ্ড টেট বলো বা এখানে বলো একই, সব কিচ্ছু আলাদা নেই। শুধু তুমি ঝাড়খণ্ড টেটের ক্ষেত্রে রিজার্ভেশনটা পাবে না, ঠিক আছে? এবং তোমাকে হিন্দি অথবা ইংলিশে বাকি পেপারগুলো দিতে হবে। ভাষা পেপারের ক্ষেত্রে তুমি বাংলা রাখতে পারো। এটা নিয়ে আমি দরকার আরো ডিটেলসে ভিডিও করে দেবো তোমাদের, ঠিক আছে? সেটা কোনো ইস্যু নেই। তাহলে এখানে যেটা মেন ইস্যু সেটা হচ্ছে কোথা থেকে পড়বে, কিভাবে পড়বে, এটা আগে বলি, ঠিক আছে? কোথা থেকে পড়বে, দেখো, যদি তুমি থিওরিগুলো পড়তে চাও খুব ভালো করে, ঠিক আছে, তাহলে তোমাকে স্কুল পাঠ্য বই পড়তে হবে। স্কুল পাঠ্য বই কেন? স্কুল পাঠ্য বইতে আমি আগের বার পেপার পেজ ধরে ধরে দেখিয়ে দিয়েছিলাম, 100% কোশ্চিন এসছিল সোশ্যাল স্টাডিজের। কোথা থেকে? তোমাদের স্কুল পাঠ্য বই থেকে। দেখো, এখানে কিন্তু আমি শুধু ঝাড়খণ্ডের কথা বলছি না, আমি বলছি একসাথে কিভাবে ডাব্লিউবি এবং ঝাড়খণ্ড একসাথে কিভাবে প্রিপারেশন নেবে। তাহলে তোমাকে এখানে স্কুল পাঠ্য বইটা তোমাকে রেডি করতে হবে ক্লাস 6 থেকে 8 পর্যন্ত তোমার, কারণ এটা আপার প্রাইমারি, আমাদের যে ওয়েস্ট বেঙ্গল আপার প্রাইমারি সেখানে কাজে লাগবে, প্লাস ঝাড়খণ্ড আপার প্রাইমারিতেও কাজে লাগবে। ওখানে একটু কম লাগবে, কিন্তু আমাদের যে রাজ্যে সেখানে হয়ে যাবে। তো আমি একবারে যদি প্রস্তুতি নিচ্ছি, তাই কিন্তু আমাকে স্কুল পাঠ্য বই 6 থেকে 8 একদম ঠোঁটস্থ করতে হবে। দ্বিতীয়, ঝাড়খণ্ড টেটে তুমি দেখতে পাবে এনসিআরটি কে কিন্তু ভীষণভাবে ফলো করছে, ভীষণভাবে। তাই এনসিআরটি শুধুমাত্র ঝাড়খণ্ড টেটের জন্য না, আমাদের ডাব্লিউবি টেটের জন্যও লাগবে। তাই এনসিআরটি তোমাকে রেডি করতে হবে, এক স্কুল পাঠ্য বই আর এনসিআরটি। আমি বলবো ক্লাস 6 থেকে একেবারে 8 পর্যন্ত ঝাড়া মুখস্থ ঠোঁটস্থ করে ফেলবে। এটা তোমার ডাব্লিউবি আপার প্রাইমারিতেও কাজে লাগবে, ঝাড়খণ্ড আপার প্রাইমারিতেও কাজে লাগবে। ক্লিয়ার? আর তুমি যেখানে যে স্যারের গাইডেন্স নিচ্ছ সেই কোচিং স্যারের সেই টপিক ওয়াইজ নোট পড়ো, ঠিক আছে? এটা থিওরির জন্য এই জিনিসটা করবে, আর কিচ্ছু লাগবে না। একই জিনিস, ভালো করে শোনো, এইগুলো রেডি করলে প্লাস তোমার কোচিং স্যারের নোট পড়লে আর কিচ্ছু লাগবে না। তুমি শুধু এইটুকু কনফার্ম করো যে পরীক্ষার আগে যেন এই জিনিসটাই তোমার দুবার রিভিশন হয়ে যায় এবং বিষয়টা যেন ঠোঁটস্থ হয়ে যায়, এইটুকু তুমি কনফার্ম করো। হ্যাঁ, তোমার মনে থাকবে যেখান থেকে প্রশ্ন ধরুক না কেন, এনসিআরটির বা স্কুল পাঠ্য বইয়ের বা তোমার কোচিং সেন্টারের নোটের, যা তুমি অ্যান্সার করতে পারো, এইটুকু কনফার্মেশন তুমি দাও, নিজেকে দেখবে তোমার পরীক্ষা ভালো হতে বাধ্য। এটা থিওরির ক্ষেত্রে। এমসিকিউ এর ক্ষেত্রে কি করবে? এমসিকিউ এর ক্ষেত্রে আবার বলছি, সি টেটের প্রিভিয়াস ইয়ারের কোশ্চিন
অন্যান্য স্টেটের ইউপি, ঠিক আছে, ছত্তিশগড়, ত্রিপুরা, এগুলো দেখতে পারো তুমি। অন্যান্য স্টেটের পিওয়াইকিউ, চ্যাপ্টার ওয়াইজ একটা ভালো বই কিনে মার্কেট থেকে, চ্যাপ্টার ওয়াইজ, যেখানে সিটিভির চ্যাপ্টার ধরে ধরে একটা বইয়ের মধ্যে সব থাকে, সোশ্যাল স্টাডিজ চ্যাপ্টার ধরে ধরে এইভাবে দেওয়া আছে, সেই বইটাকে পরীক্ষার আগে দুবার রিভিশন কমপ্লিট করো। ঠিক আছে, ক্লিয়ার? আমি তোমাদের এনসিইআরটি সিরিজ নিয়ে আসবো সম্পূর্ণ ফ্রিতে, স্কুল পাঠ্য বই আমি করাচ্ছি, ঠিক আছে, এগুলো হচ্ছে, কোনো অসুবিধা নেই, কিন্তু এইগুলোকে রেডি করো, এইভাবে প্রস্তুতি চালাও। রুটিন কিভাবে থাকবে? যারা রেগুলার স্টুডেন্ট মানে যারা ফুল টাইম পড়াশোনা করে, তাদের জন্য এটা একটা বেস্ট রুটিন হতে পারে। যারা ফুল টাইম পড়াশোনা করে, অন্য কোনো কাজ সেইভাবে থাকে না, সকাল 6টা থেকে 9টা পর্যন্ত ঠিক এই প্যাটার্নে পড়ো, দেখো সমানভাবে প্রত্যেকটা সাবজেক্টকে গুরুত্ব দেওয়া হয়েছে এখানে। ঠিক আছে, তোমাকে 7 ঘন্টা পড়তেই হবে, আর এমসিকিউ প্র্যাকটিস করতে হবে 1 ঘন্টা করে। 6 ঘন্টা তুমি পড়ছো, আর এখানে 1 ঘন্টা তুমি কি করছো? এমসিকিউ প্র্যাকটিস করছো। ক্লিয়ার, বোঝা গেল? বা এমসিকিউ পড়ছো 8 ঘন্টা, আর 8 ঘন্টা প্র্যাকটিস করছো বা পরীক্ষা দিচ্ছ। আমি চাইছি এখানে তুমি বইটা পড়ছো, এমসিকিউ যে বই, একটু বলো না এমসিকিউ বই পড়তে হবে, তুমি এখানে পড়ছো। ঠিক আছে, সপ্তাহে একদিন তোমার কি হচ্ছে? রিভিশন হচ্ছে, শুধু এমসিকিউ প্র্যাকটিস হচ্ছে একদিন, সেদিন তুমি থিওরি ধরছো না, বাকি দিনগুলো এই ইয়েতে পড়ো। দেখো, সোমবার দিন বাংলা, সকালবেলা বাংলা ইংলিশ প্রতিদিনই রাখা হয়েছে, বাংলা ইংলিশ, বাংলা ইংলিশ, বাংলা। ঠিক আছে, যদি কারো ইংলিশে প্রবলেম না থাকে তাহলে সে এখানে ইংলিশের মধ্যে বাংলা রাখবে, কারো যদি ইংলিশে প্রবলেম থাকে তাহলে সে এখানে বাংলার জায়গায় ইংলিশ রাখবে। তো এখানে দেখো এইভাবে তুমি রাখতে পারো। সিডিপি একদিন বুধবার দিন তুমি সারাদিনই সিডিপি পড়ো, তাহলে দেখবে তোমার বিষয়টা এগিয়ে যাবে। দেখো এখানে 3 দিন তুমি হয় সোশ্যাল স্টাডিজ পড়ছো রাতের দিকে, না সায়েন্স পড়ছো, যাদের সায়েন্স আছে তারা সায়েন্স পড়বে, এইভাবে পড়ো। পুরো প্রপার পাক্কা একটা রুটিন। ঠিক আছে, যদি কারো মনে হয় করতে পারো। এবার তোমাদের মধ্যে ম্যাক্সিমামই অনেক বড় বড় ছেলেমেয়েরা রয়েছে, তোমাদের এই রুটিন আমি জানি একদম 1 লক্ষে হয়তো 5,000 জন ফলো করতে পারবে। ঠিক আছে, তাহলে এখানে কিছু স্টুডেন্ট আছে যারা কিন্তু এই রুটিন ফলো করতে পারবে না, তাদের জন্য আরেকটা রুটিন হয়। কি রুটিন? টার্গেট বেস রুটিন। টার্গেট বেস রুটিন মানে বাংলাতে ধরো 12টা চ্যাপ্টার আছে, 12টা চ্যাপ্টার রয়েছে বাংলাতে, ঠিক আছে, বেঙ্গলিতে তুমি টার্গেট নিয়ে নাও যে আমি নেক্সট 7 দিনে, দেখো তোমরা এমএ পাস করেছো, এমএসসি করেছো, তোমরা টার্গেট নিলে 4 দিনেও করতে পারো। তো তুমি সারাদিন কাজ করার পর তুমি সন্ধ্যা 6টা থেকে বসছো, রাত 1টা 2টো পর্যন্ত পড়ছো, এরকমও হয়। তো সেই জায়গায় টার্গেট নিয়ে পড়ো, টার্গেট বেস, আমি 7 দিনে পুরো বাংলাটা কমপ্লিট করব, আমি নেক্সট 10 দিনে পুরো সিডিবিটা কমপ্লিট করব, আমি নেক্সট 15 দিনে এইটা কমপ্লিট করব, আর টোটালটা আমি পুরো সিলেবাসটা কমপ্লিট করে দেবো 2 মাসের মধ্যে। তার একটা রুটিন বানিয়ে নাও এবং এইভাবে রেডি করো। দেখো রুটিনটা বানাও এইভাবে, যে আমার প্রথম টার্গেট, ফার্স্ট টার্গেট লক করলাম, ফার্স্ট টার্গেট হচ্ছে সিডিপি। সিডিপি কতদিনের মধ্যে? 10 ডেজ। ঠিক আছে, কোনো টাইমিং নেই, তুমি যখন ফাঁকা পাচ্ছ বসে পড়ছো, একদম টানা 6-7 ঘন্টা পড়ছো। ঠিক আছে, প্রথম দিন টার্গেট নিচ্ছ যে আজকে আমি 3টে চ্যাপ্টার করলাম, এবার 3টে চ্যাপ্টার কমপ্লিট করার পর ঘুমাতে যাওয়ার পর সময় তুমি বললে কালকে আমি আরো এই 4টে চ্যাপ্টার কমপ্লিট করব, তুমি কালকে 4টে চ্যাপ্টার কমপ্লিট করলে। এইভাবে টার্গেট বেস রুটিন যদি করতে পারো, তাহলে যারা আর কি ওয়ার্কিং পার্সন রয়েছে তাদের ক্ষেত্রে বলছি, এইভাবেও কিন্তু করা যায়। এখানে জেদটা দরকার হয়, এখানে জেদ, আর এখানে দরকার ডিসিপ্লিন। ঠিক আছে, একটা হচ্ছে ডিসিপ্লিন আর একটা হচ্ছে জেদ। অবশ্যই ডিসিপ্লিনারি ওয়েতে যাওয়াই ভালো, কিন্তু অনেকে আছে যে না আমার এই চাকরিটা চাই মানে চাই, তো সেক্ষেত্রে আমি এখানে 12 ঘন্টা 10 ঘন্টা এভাবে পড়বো, আমি 10 দিনে সিডিপি নামাবো। সে বসে নেই স্যার কখন নিয়ে দেবে, সে ইউটিউবে যাচ্ছে, চ্যাপ্টার ধরছে, পড়ছে, ইউটিউব থেকে নামাচ্ছে, ওই চ্যাপ্টার সার্চ করছে, যে স্যার ভালো লাগছে তার কাছ থেকে নোট তৈরি করে নিচ্ছে, মানে ফটাফট হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো সেই জন্যই বলছি এইভাবে তুমি পড়তে পারো। ক্লিয়ার? তাহলে একটা হচ্ছে টার্গেট বেস রুটিন, একটা হচ্ছে এই, আর এই জায়গাগুলো থেকে পড়বে। থিওরির জন্য এই 3টে জায়গার বাইরে দরকার নেই, শুধু এখানে তুমি 1000 জায়গায় পড়ে 1000টা সোর্স পড়ছো, দেন তুমি সেটাকে রিভিশন করতে পারছো না, ওর কোনো মানে নেই। এবার আমি বলে দিই, আমাদের তোমরা সকলেই জানো, আমি তোমাদের ক্লাসেও বলেছিলাম, মাস্টার মশাই ব্যাচ আসছে। ঠিক আছে, মাস্টার মশাই ব্যাচ, এখানে একসাথে তোমার ডাব্লিউবিপি আমাদের ওয়েস্ট বেঙ্গল আপার প্রাইমারি, ঠিক আছে, এবং ঝাড়খণ্ড আপার প্রাইমারি, ঠিক আছে, এইগুলো একসাথে তুমি প্রস্তুতি নিতে পারবে। কেন? কারণ এই যে বললাম যে মেইন সমস্যাটা থাকে যেখানে বাংলা থেকে ইংলিশে,
যারা বেঙ্গলি ভার্সন, একদম পুরো বেঙ্গলি ভার্সনের ছাত্র, যারা ইংলিশের টার্মগুলো জানে না, তাদেরকেও এখানে হেল্প করা হবে, কারণ এখানে তুমি বেঙ্গলিতেও নোট পাবে, ফুল নোট, এবং ইংলিশেও নোট পাবে, পুরো নোট ইংলিশেও পাবে, বাংলা এবং ইংলিশ বোথ। স্যাররা যখন ক্লাস করাবে নোট বাংলাতেই থাকবে, তোমাদের যেটা প্রয়োজন হবে যে স্যার এটা বলে দিন ইংলিশে, স্যার একই সাথে বাংলা আর ইংলিশ দুটোটা আমি বলে দেবে তোমাদের, ঠিক আছে? যেগুলো বলার সেইগুলো কিন্তু বলে দেবে, সেই সেই জায়গাগুলোতে ধরিয়ে দেবে। বোঝা গেল? সাপোজ ধরো কর্কট ক্রান্তি রেখা, এবার আমি এটাকে তোমাকে যখন পড়াবো তখন আমি তোমাকে কর্কট ক্রান্তি রেখাও বলবো, টপিক অফ ক্যান্সারও বলবো, এবং তার নোটও কিন্তু তুমি পেয়ে যাবে। এটাই একমাত্র পন্থা বা পথ। তাছাড়া তুমি আলাদা আলাদা করে পড়ছো, একবার ঝাড়খণ্ড টেট, একবার এই টেট, হয় না, জিনিস তো একই। তুমি সিডিপির কোশ্চিন আমি সকালবেলা দেখিয়েছি, আমি তো ওখানে ইয়ে তো দিয়ে দেবো, তোমার গুগলেও পেয়ে যাবে, তুমি দেখো তো ওখানে কি কোশ্চিন দিয়েছে, একই সেম জিনিস, সেম জিনিস, শুধু ইংলিশ টার্মটা আলাদা। যারা ইংলিশ ভার্সন ভালো বোঝো তাদের কথাই বলছি না, তারা তারা লাফালাফি করে লাভ নেই, তাদের তো কোনো সমস্যাই নেই। কিন্তু যারা একদম পুরো বাংলায় আছো, তোমাদের হাতে ধরে শেখানো হবে এই মাস্টার মশাই ব্যাচে, যে এইটার টার্ম এই, এটার টার্ম এই। তুমি শুধু, তোমাদের দুটো নোটই থাকছে, বাংলা ভার্সন ইংলিশ ভার্সন, তুমি শুধু ওই বাংলা ভার্সন নোট যারা রয়েছে তারা সেখানে ওই ইংলিশ টার্মটা একটু লিখে নেবে, আর যারা ইংলিশ ভার্সনে পড়ো পুরো ইংলিশে নোট পেয়ে যাবে তারা, ঠিক আছে? ওই টার্মটা যখন লিখে নেবে না, দেখবে যখন পরীক্ষায় প্রশ্ন দেবে তুমি ওইগুলো ইজিলি করতে পারছো, এবং এইটা হয়ে যাওয়ার পর তুমি পরবর্তী সময় সি টেটও দিতে পারবে, সেটা পুরোপুরি ইংলিশে হয়। তো এই জিনিসটা কিন্তু আমরা আনতে চলেছি, কাল বা পরশু আমাদের মাস্টারমশাই ব্যাচ আসতে চলেছে, মোস্ট অ্যাডভান্স ব্যাচ বলতে পারো এটা, কারণ এখানে সি টেট, এনসিআরটি, স্কুল পাঠ্য বই সব কিছুকে ফলো করা হবে, প্রত্যেকটা জিনিস তুমি একদম পেজ ধরে ধরে তোমাকে বলে দেওয়া হবে বা পড়ানো হবে তোমাকে, ঠিক আছে? একদম এই ধরনের নোট তুমি কিন্তু পাবে না। আর আমাদের যে আগের নোট ছিল সেই নোটকেও কিন্তু আমরা আপডেট করে নিয়ে এসেছি এখানে, যেখানে এনসিআরটি আর তোমার স্কুল পাঠ্য বইকে ঢোকানো হয়েছে। ক্লিয়ার? সেটা আরো ডিটেলসে তোমাদের আমি বলবো। কারো যদি, দেখো আমরা প্রথমে বলি, কালকের ভিডিও মিস করো না, ঠিক আছে? কারণ যারা প্রথম ভর্তি হবে, প্রথম 200 জন, আমাদের কোর্স, এটা আমি ওপেনলি বলে দিচ্ছি, 1500 টাকায় লঞ্চ হবে, সেটা পেয়ে যাবে 1190 টাকাতে, ঠিক আছে? এটার জন্য তোমাদের 938 212 6206 এই নাম্বারটা এসএমএস করতে হবে, এখান থেকেই বলে দেবে, কিউআর কোড দিয়ে দেবে, তোমরা পেমেন্ট করে দিয়ে স্ক্রিনশট পাঠিয়ে দেবে। প্রথমে এটা ফোনপের মাধ্যমেই করতে হবে, ক্লাস হবে কিন্তু অ্যাপে, কারণ অ্যাপে করলে তোমাদের 1200 টাকার 20% জিএসটি, মানে ধরে নাও কত টাকা লাগে, ঠিক আছে? প্রায় 200-250 টাকা এক্সট্রা লেগে যাবে তোমাদের, ঠিক আছে? ইন্টারনেট হ্যান্ডলিং চার্জ আর জিএসটি সব কিছু মিলিয়ে তোমাদের কিন্তু ওই চার্জটা লেগে যায়। আমরা সেটা ব্যাক এন্ড তোমাদের এডিশন করে ঢুকিয়ে দেবো, ক্লাস শুরু হয়ে যাবে 5 থেকে 10 এপ্রিলের মধ্যে, ঠিক আছে? বোঝা গেল? এই নাম্বারটা তুমি হোয়াটসঅ্যাপ করে জানতে পারো। প্রথম 200 জনে থাকলে অবশ্যই 300 টাকা ডিসকাউন্ট পাচ্ছ, যেটা ট্যাক্সের মানে ট্যাক্স বলতে যেটা জিএসটি আমাদের অ্যাপে ডাইরেক্ট লাগছে, সেটা কিন্তু এখানে তোমাদের লাগছে না। বোঝা গেল? 300 টাকা তোমরা ডিসকাউন্ট কিন্তু পেয়ে যাচ্ছ। ওকে, এখানে এইভাবে তোমরা প্রস্তুতি শুরু করো, সে আমাদের কাছে নাও বা না নাও সেটা অন্য ব্যাপার। তোমরা যদি বাড়িতেও পড়ো, এই জিনিসগুলোকে একটা খুব ইম্পর্টেন্ট সোর্স বললাম, এইগুলো পড়ো, এইভাবে পড়ো। আর খুব জোর হলে 3-4 মাস, বা ধরলাম আরও তোমাদের ব্যাড লাক 5 মাস, যদি সরকারি পরীক্ষা নেওয়ার ইচ্ছা থাকেই, ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি কিন্তু, প্রাইমারি টেট, আপার প্রাইমারি টেট কিন্তু 4-5 মাসের মধ্যে হয়ে যাবে। তাহলে তোমার এই সময়টা কিন্তু লাগবে বেস্টভাবে প্রিপারেশন নেওয়ার জন্য, কারণ সবাই এখানে রেডি ছেলে মেয়ে রয়েছে, ঠিক আছে? 4-5 মাসে তুমি সেই লেভেলে প্রস্তুতি তুমি করতে পারবে, নাহলে কিন্তু যখনই সেটা আরো 2 মাস কমে যাবে না, তখন আর পারবে না। সে এখানে করো বা বাড়িতে করো, করো, শুরু করো, শুরু করো, তারপর নিজেকে বেস্ট তৈরি করো, তারপর তো বলবে পরীক্ষা হচ্ছে না, ঠিক আছে? আমার ক্লাসে অনেকেই থাকে, স্যার পরীক্ষা হবে না কেন পড়াচ্ছেন? তো আমি ঠিক আছে একটা প্রশ্ন ধরি তোমাকে, তখন আর উত্তর দেয় না। তাহলে যদি কালকে পরীক্ষা হয় তুমি রেডি তো? সেটাই তো আমি বারবার এটাই প্রশ্ন। আর তাহলে একবারে কিন্তু অবশ্যই একই সেম জিনিস, ডাব্লিউবি আপার প্রাইমারি আর ঝাড়খণ্ড আপার প্রাইমারি একই সেম কন্টেন্ট, সেম টপিক, সেম সিলেবাস, সব কিছু এক। কিন্তু এখানে শুধুমাত্র একটু প্রবলেম হয়ে যাবে আমাদের বেঙ্গলি ভার্সনের ছেলে মেয়েদের, সেটাও আমরা এই মাস্টারমশাই ব্যাচে কভার করে দেবো সেটাও। আর একসাথেই যাতে দুটো পরীক্ষা হয়, এই দায়িত্ব আমাদের।
সোশ্যাল স্টাডিতে এসএসটিতে 60 নাম্বার পাওয়া আর সিডিপিতে 30 নাম্বারের মধ্যে 27-28 পাওয়ানোর দায়িত্ব আমার। এইটুকু এত বড় কথা বললাম আমি, 27 থেকে 28 পাওয়ানোর দায়িত্ব, কারো যদি ভালো পারে তা আরো, কারণ আমি তোমাকে এখানে এমসিকিউ প্র্যাকটিস করাবো, থিওরিও কমপ্লিট করবো, সব কিছু তুমি দেখবে শুধু কত কন্টেন্ট করে। সায়েন্সে এখানে টিচারও সেরকম আনা হবে এখানে, ঠিক আছে? তুমি টিচারদের আমি কালকে লঞ্চ করলে বুঝতে পারবে তখন। টিচারদের যাদের আনা হয়েছে এখানে খুব হাইলি পেড টিচার, এবং তারা দীর্ঘদিন পড়িয়েছে বিভিন্ন জায়গাতে, ঠিক আছে? ক্লিয়ার? বিএড কলেজ থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে। তো সেই নিয়ে তোমরা একদম নিশ্চিন্তে থাকো। যদি মাস্টারমশাই ব্যাচ আসে, যদি নেওয়ার ইচ্ছা থাকে, তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করে এখনই শুরু হয়ে গেছে, অনেকে অলরেডি 15-20 জন ভর্তিও হয়ে গেছে, ঠিক আছে, আমাদের কল করে। তো এই নাম্বারে তোমরা ইয়ে করতে পারো, ঠিক আছে? তো ওয়েট করো মাস্টারমশাই ব্যাচের জন্য, খুব ভালো একটা ব্যাচ আসবে। আর আমাদের যে এনসিইআরটি ফ্রি সিরিজ যেগুলো চলছে সেগুলো চলবেই, ঠিক আছে? আমি বলবো না যে এখানে একদম কমিয়ে দেবো, তা না, ঠিক আছে? ক্লাস চলবে। ওকে, থ্যাংক ইউ, ভালো তোমার সবাই, এই পর্যন্তই।